ভুল করবেন না। আইমু রেঞ্জার 2 প্রো ক্যামেরা কিভাবে কানেক্ট করবেন, কিভাবে সকল সেটিং সেট করবেন সেটা এই ভিডিওতে একদম সুন্দরভাবে দেখিয়ে দিব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আইমু লাইভ অ্যাপে আছি। অ্যাপে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই ভিডিও আগে দেওয়া আছে। দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখন দেখুন ডান দিকে কোণায় একটা প্লাস বাটন আছে। এখানে আমরা দেখতে পারবো যে দুইটা অপশন, কিউআর কোডে স্ক্যান করা আর একটা হচ্ছে অ্যাড ম্যানুয়ালি। তো আমরা কিউআর কোডে চাপ দিব, মোবাইলের ক্যামেরা অন হবে এবং ক্যামেরার নিচে থাকা কিউআর কোডটি স্ক্যান করতেছি। এখন সাথে সাথে ক্যামেরা কানেক্ট হয়ে যাবে। এর আগে অবশ্যই একটা কথা মনে রাখবেন, মোবাইলের ব্লুটুথ এবং মোবাইলের লোকেশন অন করে নেবেন, এতে সহজেই আপনি ক্যামেরা কানেক্ট করতে পারবেন। তো আমার ব্লুটুথ আমি অন করে নিলাম। এখন নেক্সট বাটনে চাপ দিব। এবার দেখবেন যে ক্যামেরার সামনে গ্রিন এলইডিটা ব্লিঙ্কিং করছে কিনা, মানে জ্বলছে নিভছে কিনা। যদি জ্বলে নিবে তাহলে বুঝবেন যে ক্যামেরা এখন একদম সেট আপ মুডেই আছে। আর যদি দেখেন যে না রেড আসতেছে, তাহলে ক্যামেরার লেন্সটা উপর দিকে তুলবেন, নিচে একটা বাটন আছে রিসেট বাটন, সেইখানে 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন, একটা শব্দ হবে, রিসেট হয়ে যাবে। তো গ্রিন এলইডি ফ্ল্যাশ করতেছে, আমি নেক্সটে চলে গেলাম। মনে রাখবেন এই ক্যামেরাটা কিন্তু ওয়াইফাই 5, ওয়াইফাই 2.4 এবং ল্যান্ড পোর্ট এই তিনটা মাধ্যমেই ইন্টারনেটে কানেক্ট করা যায়। তো এখানে আমি ওয়াইফাই 5 গিগাহার্টসে কানেক্ট করে দেখাবো, কারণ এর আগে আইমু রেঞ্জার 2তে কিন্তু আমরা শুধুমাত্র ওয়াইফাই 2.4-এ কানেক্ট করতে পারতাম। তো এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, নেক্সটে দিলাম। এই যে এখন ক্যামেরা কানেক্ট হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যেই আশা করি কানেক্ট হয়ে যাবে। জি, ক্যামেরা কানেক্ট হয়ে গেছে। এখন এখানে চাইলে ক্যামেরার নাম চেঞ্জ করতে পারবেন। আমি এখানে দিয়ে দিলাম ওকে। যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি একটু রিনেম করে নিলাম। ওকে। এইবার এখানে দেখুন যে তারা আমাকে একটা প্যাকেজের 14 দিনের ট্রায়াল নিতে বলছে ক্লাউড স্টোরেজ সহ। আমি সেটা আপাতত স্কিপ করে গেলাম, এই যে কোনা স্কিপ বাটনে চাপ দিয়ে। এখন এখানে বলতেছে যে আইমুর পাসওয়ার্ড চেঞ্জ করতে ক্যামেরার, আমি আপাতত পাসওয়ার্ড চেঞ্জ করব না, লেটার দিয়ে দিলাম, পরে করব। ওকে। এখন এখানে আপনারা জানেন যে আইমু রেঞ্জার 2 এবং আইমু রেঞ্জার 2 এর এখন আপডেট ভার্সনটা হচ্ছে আইমু রেঞ্জার 2 প্রো। তো 2 প্রোতে স্পেশাল যেই আলাদা সেটিংগুলো আছে সেগুলো দেখাচ্ছি। ডিভাইস ডিটেলসে চলে যাব। কয়েকটা ফিচার এক্সট্রা আছে যেটা আইমু রেঞ্জার 2তে নাই, সেইগুলাই দেখাবো যাতে ভিডিওটা একদম ছোট হয়। আমরা এখানে মূলত মোশন ডিটেকশন বা ডিটেকশন সেটিংস, অটো ক্রুজ, সাউন্ড অ্যান্ড লাইট রেসপন্স, লোকাল স্টোরেজ, নেটওয়ার্ক এবং আমরা দেখাবো কলিং বাটন, এই তিনটা অপশন বা এই 4-5টা অপশন নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই ডিটেকশন সেটিংস, এখানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন হিউম্যান ডিটেকশন, পেট ডিটেকশন, মোশন ডিটেকশন, অটো ট্র্যাকিং। তো পেট ডিটেকশন অন করলে বেড়াল কুকুর এদেরকেও শনাক্ত করতে পারবে। এরপরে আমরা আছি হচ্ছে অটো ক্রুজ, এই অপশনটা একদম নতুন, এটা নিয়ে একটু কথা বলবো। অটো ক্রুজ অন করলে ক্যামেরার সামনে যেই লেন্সটা আছে এটা 360 ডিগ্রি ঘুরে। তো অটো ক্রুজ হচ্ছে 30 মিনিট পর পর এটা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখবে এবং আপনি চাইলে এটা টাইম সেট করতে পারবেন যে কখন এটা ঘুরবে কখন ঘুরবে না। আপাতত অল ডে দেওয়া আছে, মানে সবসময় ঘুরবে 30 মিনিট পর পর। এর পাশে আমরা দেখতে পাচ্ছি ফেভারেট ক্রুজ অপশন। এইটা আমরা সেট করার জন্য আমাদেরকে যেতে হবে পিটিজেড প্রিসেট। তো পিটিজেড প্রিসেট কোথায় পাবো? ক্যামেরা লাইভ ভিউ দিলে আমরা এই যে দেখেন ফেভারেট, এই যে পিটিজেড প্রিসেট অপশন আছে। তো এই পিটিজেড প্রিসেটে গিয়ে যে কালেক্ট নামে একটা অপশন আছে, এখানে চাপ দিব। ধরেন আপনি ঘরের 4টা জায়গা মনিটর করতে চান, ধরেন আপনি দরজার দিকে একটা করতে চান, রান্নাঘরের দিকে একটা করতে চান, বেডরুমের দিকে একটা করতে চান, এরকম ধরেন 3টা জায়গা সিলেক্ট করলাম। তো এইখানে আমি ধরেন নিলাম যে ডোর দিয়ে একটা সেট করলাম, এরপরে ঘুরিয়ে আরেকটা কালেক্ট করলাম, ধরেন ব্যাক ডোর। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই দুইটাই আপাতত সিলেক্ট করলাম, এখন ফেভারিটে এই দুইটাই আছে। এইবার আমি গিয়ে করব কি, আবার এই যে দুইটা
ডট যে দেওয়া আছে এখানে যাওয়ার পরে অটো ক্রুজে যাব, এই যে ফেভারিট অপশন সিলেক্ট করে দিলে এবার ওই অপশনগুলোতেই সে মানে ওই স্থানগুলো আপনি যে চিনিয়ে দিলেন সেই জায়গাগুলোতে সে 30 মিনিট পর পর লেন্সটা যাবে বা ক্যামেরাটা ঘুরে ওইখানে যাবে, 10 সেকেন্ড থাকবে, অথবা আপনি চাইলে এইখান থেকে সেকেন্ড বাড়াইতে পারবেন বা কমাইতে পারবেন। আমি দেখানোর জন্য 10 সেকেন্ড রাখছি, আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন। এবং এটা আপনারা চাইলে যে কোনো অপশনের যে আমরা স্ক্যাজুয়াল সেট করতে পারি, এখানেও স্ক্যাজুয়াল সেট করার অপশন আছে। তো চাইলে আমরা এখান থেকে টাইম ডেট বা দিন এগুলো সেট করতে পারবো। কাস্টমাইজ অপশন আছে, এছাড়াও 2টা অপশন আগে থেকে দেওয়া আছে। এরপরে আমরা যেই সাবজেক্টটা নিয়ে কথা বলবো, লাইট আর হচ্ছে সাউন্ডের যে রেসপন্স সেটা। তো ক্যামেরার এখানে অ্যাক্টিভেটেড স্পটলাইট, যখন সামনে কেউ আসবে বা কোনো কিছু ডিটেক্ট করবে, ক্যামেরার সামনে যে একটা এলইডি দেওয়া আছে এটা ফ্ল্যাশ করবে। আরেকটা হচ্ছে অ্যালার্ম সাউন্ড, এই সাউন্ডটা অন রাখলে ক্যামেরার সামনে যখন কেউ আসবে তখন ক্যামেরা শব্দ করবে। এই অপশনের মধ্যে আবার আরও 2টা অপশন আছে, এইখানে চাপ দিলে আপনি এইখানেও স্ক্যাজুয়াল সেট করতে পারবেন, যেটা রাতে করতে চান বা দিনে করতে চান, কখন করতে চান সে অপশন এখানে আছে। এছাড়া সাউন্ডে যদি আপনি দেন, এখানেও আপনি সাইরেন ছাড়াও এই যে এই প্লাস বাটনে চাপ দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো সাউন্ড সেট করতে পারবেন। এই মাইক্রোফোন বাটনে চেপে ধরে রাখতে হবে, হ্যালো হ্যালো হ্যালো, কে কে কে, ওকে। এখন আমি এটাকে চাইলে যে নিচে স্ক্রল করে আসলেই দেখেন নেক্সট, এখানে চাপ দিলে এটার একটা নাম দিতে হবে। আমি হ্যালো দিয়ে সেট করলাম, এই যে সেভ দিলাম। এবার চাইলে যখনই ক্যামেরার সামনে কেউ আসবে এই যে হ্যালো বলবে, ঠিক আছে। আপনারা চাইলে এইভাবে এই সাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। এটাও আবার স্ক্যাজুয়াল সেট করা যায়। তো আপাতত এগুলো আমি বন্ধ করে দিচ্ছি। এরপরে আমরা যেটা দেখব হচ্ছে লোকাল স্টোরেজ। এখানেও নতুন একটা ফিচার আছে। লোকাল স্টোরেজে যাওয়ার পর আমরা এখানে দেখুন যে ক্যামেরার স্টোরেজ মুড নামে যে অপশনটা আছে এখানে যেতে হবে আমাদেরকে। এখানে 3টা অপশন আছে। ইভেন্ট রেকর্ডিং আগেও আমরা পেয়েছিলাম, যে যখন ক্যামেরার সামনে কোনো অ্যাক্টিভিটি হবে, কোনো মানুষ নড়াচড়া করবে বা শব্দ হবে বা কোনো আলোর তারতম্য হবে, তখন সেই ফুটেজগুলি শুধুমাত্র সেভ থাকবে, বাকি ফুটেজ সেভ করবে না। এতে করে আমরা অনেক দিনের ফুটেজ রাখতে পারবো এবং অযথাই মেমোরি কার্ড স্টোর হবে না এবং সারাক্ষণ ভিডিও সেভ করতে থাকবে না। এরপরে আছে হচ্ছে অল ডে রেকর্ডিং। এখানে চাপ দিয়ে রাখলে বা এই অপশনটা সিলেক্ট করে সেভ দিলে সারা দিন অলওয়েজ ক্যামেরা ভিডিও ফুটেজ রেকর্ড করতে থাকবে, কোনো একটা মুহূর্ত সে বাদ দিবে না। যেখানে অ্যাক্টিভিটি থাকবে সেটাও যেমন সেভ করবে, অ্যাক্টিভিটি না থাকলেও করবে। এরপর একদম লেটেস্ট যেই অপশনটা এসেছে সেটা হচ্ছে অল ডে স্টোর সেভিং রেকর্ডিং বা AOR। তো এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখুন কি ঘটনা ঘটবে। এখানেও স্টোর বা মেমোরি কার্ড সেভ করার একটা অপশন। সারা দিন সে ফুটেজ রেকর্ড করবে ঠিকই, কিন্তু যখন ক্যামেরার সামনে কোনো অ্যাক্টিভিটি হবে না সেগুলোতে FPS হবে হচ্ছে 1 সেকেন্ডে একবার, মানে লো কোয়ালিটির ফুটেজটা রাখবে। আর যখন ক্যামেরার সামনে কোনো মোশন ডিটেকশন হবে বা কোনো অ্যাক্টিভিটি হবে সেগুলো ঠিকই সে 15 বা 20 FPS মানে হাই রেজুলেশনে সেভ করবে। এই হচ্ছে এই 3টা অপশনের আলাদা আলাদা বৈশিষ্ট্য। এরপরে আমাদের লাস্ট এবং ফাইনাল যেটা একদম নতুন ফিচার সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে একদম এখানে মোর নামে যে অপশনটা আছে সেখানে যাওয়ার পর আমরা পাবো এটা হচ্ছে যে কলিং অপশন। এই যে দেখেন কলিং অপশন, এই অপশনটা যদি অন রাখে তাহলে ক্যামেরার সামনে যে বাটনটা আছে ওইটাতে চাপ দিলে বা ওইটাতে একটু টাচ করে ধরে রাখলে আপনার ফোনের অ্যাপে কল আসবে। আর যদি এটা বন্ধ রাখেন তাহলে কোনো কল আসবে না। এছাড়া বাকি যত সেটিংস আছে সেগুলো আইমো রেঞ্জার 2 এর মতোই। তো সেগুলো যদি আপনারা দেখতে চান সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।